আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চের উদ্যোগে গাজা, ইন্ডিয়া ও রোহিঙ্গা সহ বিশ্বজুড়ে নিপীড়িত মুসলিমদের পক্ষে সংহতি সমাবেশ পরবর্তী সংবাদ সম্মেলন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চ আয়োজিত ফিলিস্তিন, ইন্ডিয়া ও রোহিঙ্গা সহ নিপীড়িত মুসলিম বিশ্বের পক্ষে সংহতি সমাবেশ অত্যন্ত সফল ও সার্থক হয়েছে, আলহামদুলিল্লাহ। এই আয়োজনের পেছনে প্রশাসনিক অনুমতি, মাঠ পর্যায়ের কাজ, অনলাইন প্রচারণা, উপস্থিত বাংলাদেশের পীর মাশায়েখ, আলেম ওলামা, সংগঠক এবং বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবী সহ সর্বস্তরের সচেতন জনতা সংশ্লিষ্ট সকলকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সময়ের স্বল্পতার দরুন প্রয়োজনীয় আয়োজনের ব্যবস্থা নিতে না পারায় আমরা উপস্থিত সম্মানিত পীর মাশায়েখ, আলেম ওলামা সহ সম্মানিত ব্যক্তিবর্গকে যথার্থ আতিথেয়তা ও সম্মান প্রদর্শনে পুরোপুরি সমর্থ হইনি। আমাদের অপারগতাকে আপনারা বিনয়ের সাথে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে প্রত্যাশা করছি। আমরা ভবিষ্যৎ কার্যক্রমে উপযুক্ত বিষয়াদি নিয়ে আরও বেশি সতর্কতা ও দায়িত্বশীলতার পরিচয় দিব, ইনশাআল্লাহ। আমরা লক্ষ্য করেছি সুন্নি কমিউনিটির অনেক দরবার, পীর মাশায়েখ, সংগঠন ও সংগঠকবৃন্দ বৃহত্তর ঐক্যের স্বার্থে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চের ব্যানারে একত্রিত হয়ে সকল প্রকার জুলুমের বিরুদ্ধে মজলুমের পক্ষে একত্রিত হয়ে আমাদের আয়োজনকে বেগবান করতে আন্তরিক শ্রম দিয়েছেন। প্রত্যেকের নিকট আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি। সুন্নি কমিউনিটি 26 এপ্রিল যুগান্তকারী ইতিহাস রচনা করেছে। এই 26 সবার রেসালতের স্পৃহায় উদ্বেলিত প্রত্যেক আশিকে রসুলের 26 এপ্রিল। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করেছি ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার কিছু জায়গায় ভুলবশত আমাদের আয়োজন ও প্রোগ্রামের ব্যানার নিয়ে একাধিক বক্তব্য এসেছে। 26 তারিখের প্রোগ্রাম নিয়ে বেশ কিছু বিতর্ক ও জটিলতার কারণে এই ধোঁয়াশা তৈরি হয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, ফিলিস্তিন, ইন্ডিয়া ও রোহিঙ্গা সহ নিপীড়িত মুসলিম বিশ্বের পক্ষে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চের আয়োজনে। বাংলাদেশের মুসলিম কমিউনিটির বৃহত্তর ঐক্যের স্বার্থে আমরা যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করার জন্য প্রস্তুত আছি। এমত অবস্থায় সকলকে যে কোনো প্রোপাগান্ডা থেকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। আমরা স্বাধীন ফিলিস্তিন চাই, গাজার মানুষের মুক্তি চাই, গাজায় চলমান গণহত্যার যথাযোগ্য বিচার চাই। আমরা ইন্ডিয়ায় মুসলমানদের নাগরিক অধিকার চাই। ইন্ডিয়ায় মুসলমানদের মাজার, দরগা, খানেকায় মোদী সরকারের হামলার প্রতিবাদ করি। আমরা অসাংবিধানিক ওয়াকফ বিল বাতিল চাই। আমরা নিরাপদ রোহিঙ্গাদের নিজ বাসভূমিতে প্রত্যাবাসন নিশ্চিত করার দাবি জানাই। আমরা জুলাই আন্দোলনে রোহিঙ্গা শহীদ নূর মুস্তফার সম্মানের সহিত রাষ্ট্রীয় স্বীকৃতি চাই। আমরা বাংলাদেশ শান্তি প্রিয় মুসলমানদের মাজার, দরগার হামলার তীব্র প্রতিবাদ জানাই এবং এর যথাযথ প্রতিকার দাবি করছি। আমরা বিগত সময়ে শহীদ হওয়া প্রত্যেক নাগরিকের রুহের মাগফিরাত কামনা করি। বিশেষ করে শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী, শহীদ আবরার ফাহাদ, অ্যাডভোকেট আলিফ, শহীদ আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, ইয়ামিন, নাম না জানা বেওয়ারিশ অসংখ্য শহীদের রুহের মাগফিরাত কামনা করি। এই সকল হত্যাকাণ্ডের যথাযোগ্য বিচার করার জন্য সরকারের নিকট দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আমরা স্বচ্ছ, সচেতন ও জবাবদিহিমূলক কর্মকাণ্ডে বিশ্বাসী। এই লক্ষ্যে আমাদের আয়োজনকে কেন্দ্র করে আয় ও ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশ করছি। আমাদের এই মহাসমাবেশে যারা এসে
অংশগ্রহণ করেছেন। প্রতিটি বাস যারা এসেছেন তাদের নিজ খরচেই বহন করে সমাবেশে এসেছেন। আমাদের আলেম ওলামা পীর মাশায়েখ ওনারা নিজস্ব খরচে ঢাকায় এসেছেন এবং রাজধানী থেকে ওনাদের বাসভবনের দিকে ফিরে গেছেন। তাই আসা যাওয়া বাবদ আমাদের আয়োজক কমিটির কোনো খরচ হয়নি। শুধুমাত্র স্টেজ, মাইক, তারপর মিডিয়া বাবদ এবং টিমের কার্যক্রমে কিছু টাকা খরচ হয়েছে। আমাদের এই আয়োজন উপলক্ষে আমাদের আয় হয়েছে 2,53,500 টাকা। মোট ব্যয় হয়েছে 2,50,000 টাকা বা 2,50,500 টাকা। উদ্ধৃত আছে 3,000 টাকা। পরিশেষে বলতে চাই, আল্লাহ তাআলার মেহেরবানি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া, সুফিয়ায়ে কেরামের নেক নজর, পীর মাশায়েখদের আন্তরিকতা, সংগঠকদের শ্রম ও শুভাকাঙ্ক্ষী সমর্থকদের উপস্থিতির কারণে আমরা এমন ঐতিহাসিক একটি আয়োজনের অংশীদার হতে পেরেছি। বৃহত্তর ঐক্যের স্বার্থে সকল প্রোপাগান্ডা ও ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে আধিপত্যবাদ ও জুলুমের বিরুদ্ধে আমাদের অবস্থানকে যেন আমরা দিন দিন সুদৃঢ় করতে পারি, সেই জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের ওসিলায় আমাদের জনস্বার্থমূলক উদ্যোগ ও কার্যক্রমকে কবুল করুক। বাংলাদেশ পুনর্গঠনে আমাদের লড়াই জারি থাকবে। আমিন।